অল্প কিছুক্ষণের ভিতরে আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন এই কোরআনুল কারীম থেকে কিছু কথা বলার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহার ভিতরে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ আল্লাহ তাআলার জন্য। সমস্ত প্রশংসা, সব প্রশংসা। হাঁটতেছি, চলতেছি, চলতে চলতে প্রশংসা আদায় করবো আল্লাহ। কোন কাজ করলাম, কাজের সফল হলাম, বিফল হলাম, প্রশংসা আদায় করবো আল্লাহকে। সব বিষয় যদি আমরা প্রশংসা আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিন আমি বানিয়েছি, এই আসমান আমি বানিয়েছি, এবং মানুষকে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। কিসের জন্য? মানুষগুলো যেন আমি রব আমার প্রশংসা করে। এই কারণে প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা ও পূরণ, আর কেউ নাই, তুমি মালিক শেষ বিচারের দিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমি নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাসটা আমাদেরকে যিনি নেওয়ার মতো তৌফিক দিলেন, শেষ নিঃশ্বাসটা ঠিক মতো নিতে পারছি, আবার বের করতে পারছি। হাঁটার মতো, চলার মতো সবকিছু ব্যবস্থা যিনি আল্লাহ করে দিলেন, তিনি আমাদের রব। প্রশংসা করতে হবে শুধুমাত্র তার। হাঁটতে গিয়ে আমরা রাস্তাতে অ্যাক্সিডেন্ট হতে পারতাম, হাঁটতে গিয়ে ওজোর খেয়ে পড়ে যেতে পারতাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অতি পছন্দ করে চলার মতো সুব্যবস্থা করে দিলেন। প্রশংসা করতে হবে কার? যদি আমরা আল্লাহর প্রশংসা করি তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব কিছুর ব্যবস্থা করে দিবেন যদি আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। কারণ তিনি হলেন রব, তিনি হলেন আমাদের রব, আমাদের পালনকর্তা, আমাদের সৃষ্টিকর্তা, এবং তিনি অপর আয়াতে বলেন আর-রহমানির রহিম, যিনি মেহেরবান দয়ালু। আল্লাহর মতো দয়ালু মেহেরবান পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ যদি আমাদেরকে দয়া না করতেন, অনুগ্রহ না করতেন, তাহলে যে অন্যায়গুলো আমরা করছি এই অন্যায় আমরা ধরা খেয়ে যেতাম। আল্লাহ পাক যদি আমাদের উপর অনুগ্রহ না করতেন, দয়া না করতেন, তাহলে আমরা আমাদেরকে ধরে ফেলতো, আমরা পাগল হয়ে যেতাম। আল্লাহ পাক প্রথম আয়াতে বলেন, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত যা কিছু রয়েছে আমার জীবনে সব আল্লাহর জন্য। আবার দ্বিতীয় আয়াতে আমরা যখন নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি, তখন নামাজে আল্লাহু আকবার বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান, সমস্ত কিছু সব আল্লাহর জন্যই। এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দারে তোমরা নামাজের ভিতরে বললা সব প্রশংসা আল্লাহর। কে তোমার রব? কে তোমার মালিক? কার প্রশংসা করো নামাজের ভিতরে? বান্দা আমার নামাজের ভিতরে বলে আর-রহমানির রহিম, যিনি মেহেরবান, যিনি দয়ালু, যিনি আমাদের উপর দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। আল্লাহ আবার বলেন, হে বান্দা, কে তোমাদের উপর অনুগ্রহ করেছে? কে দয়া করেছে তোমাদের উপর? বান্দা নামাজের ভিতরে আবার বলে মালিকি ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক, যিনি কিয়ামত দিবসের মালিক, সে আল্লাহর গুণগান গাই আমি। আল্লাহ প্রশ্ন করে, হে বান্দা
কিয়ামত দিবসের মালিক সে কে? বলে মালিক আমরা একমাত্র তোমারই ইবাদত করি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা শুধুমাত্র কেবলমাত্র তুমি আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে গুণগান গাই, তোমার কাছে সবকিছু চাই। আল্লাহ পাক বলেন বান্দারে তোমরা কি চাও? বান্দা এবার নামাজের মধ্যে আবার বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে মালিক তুমি আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করো, আমাদেরকে সোজা পথ দেখাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা পথ কেমন? মুফাসসিরিনে কেরাম বলেন সোজা পথ হলো এমন একটা রাস্তা যেই রাস্তা দিয়ে ডানে কাটা বামে কাটা সোজা মধ্যখান দিয়ে একটা রাস্তা, এই রাস্তা দিয়ে চলে গিয়েছে সরল একটা রেখা। বান্দারে তুমি এমন ভাবে চলবা তোমার ডান দিকে অপরাধ বাম দিকে অপরাধ, সব অপরাধকে অপেক্ষা করে তুমি কেবলমাত্র সোজা রাস্তায় চলবা। সোজা রাস্তা কেমন উদাহরণ দিয়ে বলি, ঠান্ডার দিন প্রচন্ড ঠান্ডা, শীতের রাত্রিতে তিন বন্ধু এক কম্বলের মধ্যে ঘুমাইছে। এক ল্যাপের মধ্যে ঘুমাইয়া একজন বন্ধু ডান দিকে টানে, বাম দিকের ল্যাপ নাই, বাম দিকের বন্ধু ল্যাপ টানে, ডান দিকের ল্যাপ নাই। মধ্যখানে যেই বন্ধুটা রয়েছে তার কোনো শীতের রাত্রিতে ঘুমানোর কোনো অসুবিধা হয় না। তবে সোজা রাস্তা কেমন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা এমন একটা রাস্তা বান্দা তুমি ডান দিকে চলবা অপরাধ বাম দিকে চলবা অপরাধ, সব অপরাধকে উপেক্ষা করে সোজা রাস্তায় আমাকে আপনাকে চলা লাগবে। আল্লাহ পাক বলেন সোজা রাস্তাটা আমি তোমাকে দিলাম। এবার বান্দা ডাক দিয়ে বলে মালিক সোজা রাস্তা তুমি আমাকে দেখাইলা, তবে ওই সমস্ত ব্যক্তিদের রাস্তা নয়। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, তবে ওই সমস্ত লোকদের পথ নয় যে সমস্ত লোকগুলো পথভ্রষ্ট হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, অপদস্থ হয়েছে, ওই সমস্ত লোকের পথ নয়। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা মাগদুবের পথ তথা পথভ্রষ্ট হয়েছে, আবু জাহেলের পথ, আবু লাহাব বা শাইবাদের পথ নয়। ওই সমস্ত লোকদের পথ আমরা দেখতে চাই না, যাদেরকে তুমি পদে পদে লাঞ্ছিত করেছ, অপমানিত করেছ, অপদস্থ করেছ, ওই সমস্ত লোকের পথ আমি আপনি দেখতে চাই না। তাহলে নামাজের মধ্যে আমরা দোয়া করলাম রে মালিক তুমি আমাদেরকে সরল সঠিক সোজা পথ দেখাও। তবে ওই সমস্ত লোকের পথ নয় যারা পথভ্রষ্ট হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, গুনাহগার জিন্দেগি গঠন করেছেন, ওই সমস্ত লোকদের পথ নয়। নামাজের মধ্যে দোয়া করলাম, নামাজ শেষ করে যখন বাড়িতে যাই, রাস্তা দিয়ে বাড়িতে যাই, তখন আমাদের চলার পথে কিন্তু ওই গুনাহগুলো চলে আসে। তবে নামাজের মধ্যে দোয়া করলাম ওই সমস্ত খারাপ লোকদের পথ নয়, যারা নাস্তিক, যারা বেঈমান, যারা মুরতাদ হয়েছে তাদের পথ নয়। নামাজ শেষ করে কিন্তু আমরা তাদের পথটাই বেছে বেছে চলি। এশারের নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে এমন একটা জায়গায় গেলাম, সেই জায়গাতে আমরা অন্যায়ের সাথে জড়িত হলাম, তাহলে নামাজের বদদুআ গুলো আমার ভিতরে লেগে গেল। নামাজে দোয়া করলাম ওই সমস্ত লোকদের পথ নয় যারা পথভ্রষ্ট হয়েছে, তাহলে দোয়া করলাম মালিকের কাছে সরল সঠিক পথ দেখাও, আর নামাজের পথ থেকে বের হয়ে এসে আমরা খারাপ পথে লেগে যাই। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ছোট্ট আরেকটা সূরা, 3 আয়াত বিশিষ্ট একটা সূরা, সূরাতুল আসর। এই সূরার ভিতরে আল্লাহ পাক বলেন ওয়াল আসর,
সময়ের কসম। কোন সময়? যদি বলে আসরের সময় তাও হবে, মাগরিবের সময় তাও হবে, যে কোনো সময়ের কসম খেয়ে আল্লাহ পাক বলছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ পাক বলেন সমস্ত মানুষ ক্ষতির ভিতরে, তবে চার শ্রেণীর মানুষ ব্যতীত, চার শ্রেণীর মানুষ ব্যতীত সব মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত রয়েছে। চার শ্রেণীর ভিতরে এক নম্বর শ্রেণীর মানুষ হলো ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ পাক বলেন যারা এক নম্বর, যারা ঈমান এনেছে। দুই নম্বর ওয়ামিলুস সালিহাত, সৎ কাজ করেছেন। সব মানুষ ক্ষতির ভিতরে, কিন্তু চার প্রকার মানুষ ব্যতীত, চার প্রকার মানুষের ভিতরে এক নম্বর হলো যারা ঈমান এনেছে, দুই নম্বর যারা সৎ কাজ করেছে, আর তিন নম্বর হলো তারা ধৈর্য ধারণ করেছে, এবং চার নম্বরে যারা মানুষকে ধৈর্যের পরামর্শ দিয়েছে। এই চার শ্রেণীর মানুষ ব্যতীত সমস্ত মানুষ ক্ষতির ভিতরে। আল্লাহ পাক যেন আমাদেরকে এই কথাগুলো তথা আল্লাহর বাণীগুলো শুনে আমাকে সহ সবাইকে আল্লাহ পাক আমল ওয়ালা জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।